হ্যালো সবাইকে, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব খুব ভালো আছো আর আমিও কিন্তু খুব ভালো আছি। তো অনেক দিন পর আবারও চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। দিনটা ছিল শীতলা পুজো আর আমাদের পাড়ার শীতলা পুজো খুব বড় করে হয়। তো সকাল সকালেই আমি এই যে রেডি হয়ে নিয়েছি, বাবুকেও রেডি করিয়ে দিয়েছি। দিয়ে আমরা দুজন এখন চলে যাচ্ছি পুজো দিতে। মানে দুজন না, আমরা 4 জন মিলেই যাচ্ছিলাম। যেহেতু বাবুকে সামলানো একদমই অসম্ভব একা, ডালা দেবো যেহেতু। সেই জন্য আমার দিদিরা ওকে ধরবে আর আমি ডালাটা দিয়ে দেবো। তো এসেই প্রথমে একটু সামনেটা ভিডিও করে নিয়েছি, যেহেতু ডালা দিতে প্রচুর লোক এসেছিলো, অনেক লাইন পড়ে গিয়েছিল, তাই ভালো করে ভিডিও করা যাচ্ছিল না। তোমরা দেখতেই পাচ্ছ লাইনটা কতটা চলে গেছে। তো ভীষণ গরম পড়েছে আজকে। আর সকালবেলা এখন প্রায় বাজে 10টা, সাড়ে 10টার মতো। আর ভিড়টা দেখো কতটা, কতজন ডালা দিতে অলরেডি চলে এসেছে। তো অনেকটা পিছনে লাইন আছে, এখন অনেকক্ষণ দাঁড়াতে হবে। পুরো জায়গাটা একটু তোমাদের ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি। দেখো এই যে এখানে স্টেজ হয়েছে, এখানে অনুষ্ঠান হবে। আমাদের এখানে শীতলা পুজোয় 3 দিন টানা অনুষ্ঠান হয়। তো আমি ওদিকে ডালা দিতে চলে গিয়েছিলাম আর আমার দিদি এই যে একে নিয়ে বসেছিল, সেটা ভিডিও করেছে। তো আমার ডালা দেওয়া তো হয়ে গেছে, এবার ঠাকুরকে দেখিয়ে দেব। মন্দিরে এতই ভিড় ছিল, ওঠার সুযোগ হচ্ছিল না, তো উঠে আমি ঠাকুরটাকে তোমাদেরকে দেখিয়ে দিলাম। ডালা দেওয়া শেষ হয়ে গেছে, এবার বাড়ি চলে যাব, আবার একেবারে অঞ্জলি দিতে আসবো। তো অঞ্জলি দিতেও বেরিয়ে পড়েছি। এখন প্রায় ঘড়িতে 4টে কি 4:30 বেজে গেছে আর এখন সবে অঞ্জলি দেওয়া শুরু হবে। আমার দিদি, মা, আমরা সবাই মিলে চলে এসেছি। এসেই দেখছি এখানে গণ্ডি কাটা হচ্ছে। তো গণ্ডি, ধুনো পোড়া অনেক কিছুই হয়, সব কিছুই আমি অল্প অল্প করে তোমাদের সাথে শেয়ার করব। এখানে এই যে ধুনো পোড়া হচ্ছে, দেখো খুব সুন্দরভাবে এখানে ধুনো পোড়া হয়, গণ্ডি হয়, মা শীতলার গান হয়। ওদিকে মা শীতলার গানও হচ্ছে, কিন্তু কপিরাইটের জন্য আমি গানটা আর কি দিতে পারিনি, সেই জন্য ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করছি। তো এসব দেখতে দেখতে ভিড় কাটিয়ে আমরা চলে এসেছি অঞ্জলি দিতে। প্রায় 4:30 মতো বেজে গেছে। এখানে অঞ্জলি হতে অনেকটাই দেরি হয়ে যায়, যেহেতু গণ্ডি হয়, সেই জন্য অঞ্জলি দিতে অনেক কিন্তু দেরি হয়ে যায়। তো অঞ্জলি দেওয়া শেষ করে আমরা এখন চলে এসেছি একটু সাইডের দিকে। এখানে এখনও গণ্ডি চলছে, এখনও অঞ্জলি হবে, অঞ্জলি শেষ হতে অনেক দেরি হবে। তো আমাদের তো অঞ্জলি দেওয়া হয়ে গেছে। এবার আমরা এখানে শরবত দিচ্ছে, শরবত আর পায়েস খেয়ে নেব। ঠাকুরের ভোগ এখানে দেওয়া হয়, পায়েস আর শরবত। সেটা খেয়ে নিয়ে এই যে আমি আর আমার দিদি সবাই বাড়ি চলে যাচ্ছি, কারণ বাবু বাড়িতে আছে, সে ঘুমাচ্ছে। ওকে রেখে আমরা এসেছি অঞ্জলি দিতে, আমার দিদির কাছে রেখে। তো এসেই আমার বড়দি এখানে লুচি বেলে নিচ্ছে, কারণ সারাদিন উপোস, এবার খাবো। প্রায় 5টা, সাড়ে 5টা বেজে গেছে, অনেকটা লেট হয়ে গেছে। আমার মা এখানে লুচি ছেঁকে নিচ্ছে, যেহেতু বন্ধুরাও আসবে সেই জন্য মা একেবারে সবার রান্না করে নিচ্ছে। এখানে হচ্ছে বেগুন ভাজা। তো রান্না বান্না করে আমরা এখানে সবাই মিলে খেতে বসে গেছি। আমার দিদি খেয়ে নিচ্ছে, আমরাও খেয়ে নিয়েছি সবাই। খেয়ে নিতে নিতেই এই যে ইনি উঠে পড়েছেন ঘুম থেকে, এবার ওকে নিয়ে যেতে হবে। সেই জন্য ওকে আমি এখন জুতো পরিয়ে দিচ্ছি নিয়ে যাবো বলে। তো মন্দির থেকে ঘুরে আসতে আসতেই এখানে আমার বন্ধুরা চলে এসেছে আর ওদেরকে খেতে দিয়ে আমি নিজেও খেতে আরম্ভ করে দিয়েছি। ওরা তো ভিডিও করছি দেখে লজ্জাই পেয়ে গেছে। এখন ঘড়িতে প্রায় 6:30 থেকে 7টার মতো বেজে গেছে আর আমরা আবারও মন্দিরে চলে যাচ্ছি, তার কারণ হরির লুট হবে। এখানে হরির লুট হয় যখন, তখনও প্রচুর ভিড় হয়, তোমরা দেখতেই পাবে। দেখো কত মানুষ। তো ওখান থেকে হরির লুট হয়ে যেতে আমরা বাড়ি চলে এসেছি। এসে এদেরকে চা বিস্কুট দিয়ে দিয়েছি আর খেলছিলাম লুডো। লুডো খেলা শেষে এই যে আর এক বান্ধবী চলে এসেছে। তো আমি 3টে বন্ধু এসেছিলো, অনেককে বলেছিলাম কিন্তু সবাই আসেনি, 3জন এসেছে। যে কি সুন্দরভাবে পোজ দিচ্ছে দেখো, ভিডিও করছি দেখে। এরপরে আমি তো চেঞ্জ করে ফেলেছি, শাড়ি পরে থাকা পসিবলই না, প্রচণ্ড গরম। ওদের খেতে দিয়ে দেওয়া হয়েছে, তারপর ওরা খেয়ে দিয়ে বাড়িও চলে গেছে। আর এখন ঘড়িতে বাজে প্রায় 9টা থেকে 9:30টার মতো। আর দেখো আমাদের বাড়ির সামনে কিন্তু এরকম লাইটের গেট হয়, কত সুন্দর দেখতে লাগছে দেখো। আমরা এখন চলে যাচ্ছি ফাংশন দেখতে। প্রথম দিনের ফাংশানে কি হবে সেটাই তোমাদের সাথে শেয়ার করব। আর আমরা গল্প করতে করতে চলেও এসেছি মন্দিরের কাছে। এখানে অনেক কিছু দোকানও আছে, ফুচকা, আইসক্রিম, ভুট্টা, অনেক কিছু। বাবানকে নিয়ে এসেছি, ওকে একটু ঘুরে তারপরে বাড়ি দিয়ে আসবো। তারপরে আমি আর মা আবার আসবো, কারণ যা গরম পড়েছে ওকে রাখা তো সম্ভবই হবে না। আর এখানে গান হচ্ছে দেখে এই যে ও নাচছিল দেখো, ওকে আমি চুটকি বেঁধে দিয়েছি, কি মিষ্টি দেখতে লাগছে না। এখানে তো ফাংশন হচ্ছে, এই যে স্টেজে ওখানে নাচ হচ্ছিল। আর ভীষণ গরম পড়েছে, তাই ওকে দিতে যাব, তার আগে চুরমুর কিনে নিচ্ছি। তার কারণ বাড়িতে গেলে দিদিরা বাড়িতে আছে, ওরা খাবে, তাই চুরমুর আর ভুট্টা কিনে নিয়ে বাড়ি যাব একেবারে। তো
চুরমুড়ার ভুট্টা কিনে নিয়ে এই যে বাড়ি চলে এসেছি। এসে ওকে একটু ভুট্টা খাওয়াচ্ছি বাবুকে। তো এইসব খাবার মাস্টার। তারপরে ওকে রেখে আমরা চলে এসেছি। এসে এখানে দেখলাম যে নাটক শুরু হয়ে গেছে, মানে মহিলাদের দ্বারা একটা নাটক হয় সেটা শুরু হয়ে গেছে। এই যে নাচ গান সব হওয়ার পরে রাত্রেবেলা বাড়ি চলে এসেছি। বাড়ি এসে মা এখানে খেতে দিয়ে দিচ্ছে সবাইকে। লুচি, আলুর দম, বেগুন ভাজা, সুজি এসব হয়েছিল আমাদের। তো মা সবাইকে এখানে খেতে দিয়ে দিচ্ছে। তারপরের দিন তো কিছুই হয়নি। দুপুরবেলা ওই যে খাওয়া দাওয়া করলাম, করে এরা বাড়ি চলে যাবে। তো যেহেতু রবিবার বাড়ি চলে যাবে। সোমবারে আমার জামাইবাবুর অফিস আছে, তাই থাকতে পারবে না। তো এই জন্য ওরা রেডি হয়ে নিয়েছে। ওদেরকে আমরা রোড অবধি এগোতে যাচ্ছি। মা কিছুটা যাবে, তারপরে আমরাই ওদেরকে এগিয়ে দিয়ে আসবো। অনেক ব্যাগ থাকে তো, তাই একারা যাওয়া সম্ভব হয় না। তাই আমি আমার দিদি দুজনে মিলে ওদেরকে এগিয়ে দিয়ে আসছি। থাকলে ভালো হতো, কিন্তু কিছু করার নেই, তাই চলে যাচ্ছে। আর মন্দিরটা তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। এই যে চারিদিকে কিন্তু লাইটের গেট। ওদের দিয়ে আমরা বাড়ি চলে আসছি। আর এখানে মন্দিরটা তোমাদের একটু ভালো করে দেখিয়ে দিচ্ছি। তো সেই সময় সেদিনে যেহেতু ভিড় ছিল, ভালো করে ভিডিও করা হয়নি, তাই একটু ভালো করে দেখিয়ে দিলাম। তারপরে বাড়ি এসে খাওয়া দাওয়া করে আবার চলে এসেছিলাম সন্ধ্যেবেলা ফাংশন দেখতে। সেই দিনে অর্কেস্ট্রার পার্টি এসেছিল। ভালো ফাংশন হয়েছে, অনেক নাচ গান হয়েছে, অনেক মজা করেছি। গানগুলো দিলে খুব ভালো হতো, কিন্তু কপিরাইট পড়ে যাওয়ার ভয়ে আমি গানগুলো দিতে পারছি না। তো এভাবেই পরদিন কেটে গেল। তারপর দিন মানে সোমবার আমরা চলে যাচ্ছিলাম ক্লাসে, কম্পিউটার ক্লাসে। তার কারণ আমাদের সকাল সকাল ক্লাস ছিল। তো সকালবেলা উঠে আমরা চলে যাচ্ছি ক্লাসে, এই যে মন্দিরের পাশ দিয়ে। তারপর ক্লাসের ভিতরে তো আর কোনো ভিডিও করিনি, মানে অ্যালাউ নেই। সেই জন্য আমাদের ক্লাস শেষ হয়ে যেতে বাইরে বেরিয়ে এই যে বসেছিলাম এখানে একটু ভিডিও করে। রোদের মধ্যে হাঁটতে হাঁটতে বাড়ি চলে আসছিলাম। হঠাৎই আইসক্রিম দেখতে পেয়ে আইসক্রিম কিনে নিলাম। আইসক্রিম খেয়ে বাড়ি চলে এলাম। তারপর সন্ধেবেলা চলে গেলাম যাত্রা দেখতে। তো আমাদের এখানে প্রত্যেক বছর শীতলা পুজোয় এটা কিন্তু একটা বিশেষ আকর্ষণ, যাত্রা। তো এই যাত্রা দেখতে প্রচুর মানুষ আসে। কত মানুষ আসে সেটা তোমাদের শেষে অবশ্যই দেখাবো। তো এখানে হচ্ছিল যাত্রা, আর আমরা সবাই মিলে চলেছিলাম যাত্রা দেখতে। তো যাত্রারও কিছু ক্লিপ আমি এখানে দিয়ে দিয়েছি। তো 3 দিন তো এভাবেই মজা আনন্দ করতে করতে কেটে গেল। আমাদের এখানে এটাই সত্যি একটা আকর্ষণ যে শীতলা পুজো মানেই 3 দিন অনুষ্ঠান, খুব মজা আনন্দ। এই ভেবেই আমরা সারা বছর থাকি যে কবে শীতলা পুজো আসবে। আর এখানে যাত্রাটাও খুব ভালো হয়েছিল। আর সব শেষে এই যে প্রায় শেষের দিকে যাত্রা, সবাই উঠে পড়েছে, এবার বাড়ি যাবে। আর আমিও ভিডিওটি এখানেই শেষ করছি। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। আর আমার চ্যানেলে আরও নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আজকের মতো টাটা, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে।